আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএস কম্পিউটার। সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা ভিডিও, হয়তো ভিডিও একটু লং হইতে পারে। তো আমাদের ভিডিওর টপিক যদি আপনাদেরকে বলি, টপিকটা হলো নো পিসি বিল্ড। মানে নো পিসি বিল্ড বলতে পিসি বিল্ড করবেন না এরকম বিষয়টা না, বিষয়টা হলো সাজেশন ভিডিও আর কি। তো যাই হোক, আমরা এজ এ দোকানদার হিসাবে আমাদের কাছে হিউজ পরিমাণে কাস্টমার আসে যারা পিসি বিল করে। তো তাদেরকে আমরা প্রচুর কোটেশন দেই। তো ওই কোটেশন কিভাবে দেই বা কাস্টমার যারা কাস্টমার আসেন বা আপনারাও যারা পিসি বিল করেন বা কাস্টমার যারাও আসেন, তাদের নিয়ে আজকে আসলে আপনাদের মাঝে কিছু আলাপ আলোচনা মূলত করবো আর কি। পিসি বিল্ডের যদি শুরুতেই বলি, যাদের বাজেট অলমোস্ট 40+, আসলেই তারা খুব এক্সপার্ট হয়। এক্সপার্ট হয় বলতে কি, আপনার তারা খুব স্টাডি করে অনলাইনে। তো অনলাইন থেকে তারা বেসিক থেকেও অনেক ভালো একটা ধারণা নিয়ে এসে আমাদের কাছ থেকে পিসি বিল করে। আমাদের জন্য ইজি হয়, কারণ তাদের প্রোডাক্ট সিলেকশন থাকে। তো এখানে হয়তো 19-20 হয়, বাট সিমিলার প্রোডাক্ট গুলো হয়। কিন্তু আমাদের প্রবলেমটা ফেস করতে হয় কোথায়, বা যারা পিসি বিল করেন তারা প্রবলেম ফেস করেন কোথায়? যাদের বাজেট আপনার 15K থেকে, ধরেন বাজেট কেমন হয়, বাজেট হলো 10 to 15K, 15 to 20K, 20K to 30K, ঠিক আছে? তো এরকম বাজেট বিল্ড হয়। তো আপনাদেরকে যদি আমরা 10 to 15K মানে 10 থেকে 15,000 যে যে বাজেট বিল্ড গুলো হয়, সেক্ষেত্রে আপনার অনেকে আছেন 4th জেনারেশন দিয়ে নেন। তো 4th জেনারেশন না নেওয়া ভালো, সর্বনিম্ন 6th জেনারেশন নেওয়ার ট্রাই করবেন। এটা আপনার জন্য বেস্ট হবে আর কি, DDR4 বিল্ডে যাবেন আর কি। আর যাদের বাজেট আপনার আসলে 15 থেকে 20 হাজার টাকা, তারা অবভিয়াসলি আপনার 6th জেনারেশন 100% নিতে পারবেন। এবং দোকান ভেদে আপনি যদি 8th জেনারেশন পান, 8th জেনারেশন নেওয়ার ট্রাই করবেন। তো আমার মূলত কথাটা আসে কোন জায়গায়, কথাটা আসে হলো 20+ যাদের বাজেট, আসলে 20-এর উপরে যাদের বাজেট, ধরেন 25,000, 26,000 হইতে পারে, 24,000 হইতে পারে। তো তারা আসলে কি ভুলগুলা করেন আমি আপনাদের অ্যাকচুয়ালি বলি। যেমন ধরেন আমাদের কাছে এটা এটা একটা আপনার চাইনিজ বোর্ড বলি আর কি। ব্র্যান্ড ধরেন গিগাসনিক, এখানে অনেক ব্র্যান্ড হইতে পারে। যেমন আমাদের কাছে ধরেন ইসোনিক আছে, তারপর আপনার বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের ধরেন চাইনিজ হয়, এগুলো সবচেয়ে লো রেটেড মাদারবোর্ড। তো আমি এরকমও কাস্টমার দেখছি যে 30,000 টাকা দিয়ে সেই চাইনিজ বোর্ড দিয়ে সে 6th জেনারেশন বিল করছে, ঠিক আছে? এজ এ কাস্টমার আপনি এটা আসলে পুরাটাই লস প্রজেক্ট। তো এরকম অবভিয়াসলি কেউ কোনো সময় করবেন না। এখন আপনি বলতে পারেন আমরা এগুলো বুট কেন রাখি? বুট রাখার অবশ্য রিজনও আছে। আপনারা যারা অনেকে 8-1 ইউজ করেন, 41, 31, 61 ইউজ করেন, তাদের বুট নষ্ট হইলে আসলেই আপনাদের কোনো অপশন নাই এগুলা ছাড়া। তো যাই হোক, এগুলোর কাহিনী। সেকেন্ড আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হইলো বাজারে এখন রিসেন্টলি চাইনিজ একটা বুট পাওয়া যায়। আসলে এটা আপনাদের দেখাচ্ছি, আমাদের কাছে এই সেম ক্যাটাগরির 2-3টা বোর্ড ব্র্যান্ড আছে। যেমন হুনানজি আছে, রিভেঞ্জার আছে, তারপরে আপনি ইউনিকা আছে। আরো যদি বুটগুলা বলেন, এগুলো আসলে আপনি মিডল ক্যাটাগরি ধরতে পারেন আর কি, সেকেন্ড ক্যাটাগরি। তো এগুলা দিয়ে অনেকেই দেখা গেছে আপনি 30,000, 35,000 টাকা পর্যন্ত আমরা বিল দেখছি, এগুলা দিয়ে আপনারা করে থাকেন। আমি জানি না ভাই, কেন দোকানদাররা আসলে একজন 30,000 টাকা যার বাজেট তাকে এই মুড দিয়ে আপনার বিল করে দেয়। তো এখন আমাকে আপনারা বলতে পারেন যে ভাইয়া, আমাদের বাজেট যদি 30,000 টাকা হয় বা 25, 26, 27,000 টাকা হয়, বা 30 আপ, 35-এর কম, মানে 20 আপ, তাহলে আমরা কি পিসি নিতে পারি? এখানে কিন্তু আমরা শুধু অনলি পিসির কথা বলতেছি। এখানে যদি মনিটর 10,000 টাকা দাম মনিটর অ্যাড করেন, তাহলে কিন্তু হবে না। আপনি 3-4 হাজার টাকার যদি মনিটর আপনার বাজেট থাকে, সেক্ষেত্রে আপনি 30-এর ভিতরে যদি ভালো পিসি নিতে চান, 30-এর কমই পড়ে। ধরেন আপনার সবচেয়ে বেস্ট বাজেট হয় কোনটা জানেন? সবচেয়ে বেস্ট বাজেট হয় আপনার এএমডি। এখন ইস্যুটা হলো কি জন্য আমি আপনাদেরকে এএমডি বলতেছি, এএমডি ইন্টেল দুইটাই দিতে পারবেন আপনার আমাদের কাছে। যেমন ধরেন যে আপনার দুইটা বোর্ড আছে। তো এটা ধরেন 510 এর ধরেন প্রাইস কম হয় বেশি হয়, যাই হোক আপনার যে প্রাইস হয়, আপনার এএমডির 520 বোর্ড আছে, B450 নিতে পারেন চাইলে। তো এখানে আপনি লো ক্যাটাগরির প্রসেসর লাগাতে পারবেন, যেমন 3400G আছে, 3200G আছে, ঠিক আছে? এই প্রসেসরগুলো আপনি লাগাইতে পারবেন। কেন লাগাইতে পারবেন? এই প্রসেসরগুলোর বেনিফিটটা কি? এই প্রসেসরের বেনিফিট স্পেশালি হলো এগুলো ব্র্যান্ড নিউ প্রসেসর হয়, আপনার 3 বছরের ওয়ারেন্টি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টেলের যে 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেনের যে প্রসেসরগুলো পাবেন, ওইগুলোর কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পাবেন না। সেকেন্ড হ্যান্ড হয়, বক্স ইভেন্ট হয় না আর কি, ঠিক আছে? তো এই হলো আপনাদের প্রবলেম। আর বিশেষ করে আপনার এমএসআই বোর্ড, তারপরে আপনার গিগাবাইট বলেন, এগুলো তো রিনন বোর্ড। আর এগুলো যদি নেন, আপনি লেটেস্ট যে জিনিসগুলো ইউজ করতে পারবেন, Gen 3 ইউজ করতে পারবেন। গ্রাফিক্স কার্ড যদি লাগান, সেটার একটা ভালো পটেনশিয়াল পাবেন, ভালো ইউজেস পাবেন।
র্যাম ট্যাম আপনার আপডেট লাগাইতে পারবেন, ঠিক আছে। এই বিষয়গুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আসলে আপনারা যারা 30,000 টাকার কম, 25 থেকে 30 বা 22 থেকে 30 এর ভিতরে যারা বিল করতে চান, অবশ্যই অবশ্যই 9 জেন আমি সাজেশন দিই না, 10 জেন নেন। 10 জেন i3 দিয়ে বিল করতে পারবেন। 10 জেনের পেন্টিয়াম গোল্ড হয়, তার 12 জেনারেশনের পেন্টিয়াম গোল্ড হয়। আপনার এইগুলা আপনার 510 মাদারবোর্ড নিয়ে বা 610 নিয়ে 12 জেনারেশনের পেন্টিয়াম গোল্ড 9 জেনের i5 ভাই পারবে না, বুঝছেন। তো আপনার 9 জেনের, 10 জেনারেশন, 12 জেনারেশনের মাদারবোর্ডের যে ফ্যাসিলিটি দিবে, যে আপডেট গুলো আছে, সেগুলো কিন্তু আপনি পিসের জেনারেশন গুলাতে পাবেন না, ঠিক আছে। এই জন্য যেখান থেকে পিসি বিল করেন, ভালো সাজেশন নিয়ে ভালো পিসি বিল করার চেষ্টা করবেন। এবং চাইলে আপনারা আমাদের কাছ থেকে পিসি নিতে হবে না, প্রোডাক্ট নিতে হবে না, চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। আপনাদের জন্য সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকবে। যদি বেশি রাত্রি মনে হয় বা বেশি অফিস টাইম না হয়, আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা অল টাইম ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। এবং যার যত বাজেটে পিসি বিল লাগে, পিসি নিতে হবে না, সাজেশন চাইলে আমরা আপনাদেরকে কোটেশন করে দেওয়ার চেষ্টা করব এবং খুব ভালো একটা সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।